তুমি কি আমারে প্রথম প্রেমের প্রস্তাব দিতেছো? আমি তো প্রতিদিনই তোমাকে প্রথম দিনের মতো প্রপোজ করতে চাই। হ্যালো, কেমন আছো? এই তো খাওয়া দাওয়া করে একটু বাইরে বসলাম। আমি এখনই তোমার ফোন দিতাম। দেখছো আমাদের মনের কত মিল। তুমি তো বাড়িতে এসে আমারে ভুলাই গেছো। কি যে বলো না, যে মানুষটা আমার সবসময় হৃদয়ের মধ্যে থাকে তাকে আমি ভুলে যেতে পারি? আচ্ছা, কালকে আমরা কখন দেখা করব? সকালে নদীর পাড়ে। ঠিক আছে। আচ্ছা শোনো, মা বলছে বাড়িতে নাকি একটা পরীর মতো বউ আনবে। আমি তো দেখতে পরীর মতো না। কে বলছে তুমি পরীর মতো না? আমার মৃত্যু পরিচয় তো সুন্দর। আর শোনো, তোমার আমি আমাদের বাড়িতে নিয়ে আসবো, মায়ের সাথে পরিচয় করাই দেবো। সত্যি? সত্যি। ঠিক আছে, এখন আমি রাখি, কালকে দেখা হবে। আচ্ছা ঠিক আছে। তুমি কি আমারে প্রথম প্রেমের প্রস্তাব দিতেছো? আমি তো প্রতিদিনই তোমাকে প্রথম দিনের মতো প্রপোজ করতে চাই। আসো বসি। তোমার কিন্তু কাজে বেশ সুন্দর লাগতেছে। তাই? তুমি না দেখতে অনেক সুন্দর হয়ে গেছো, একদম রাজকুমারের মতো লাগতেছে। কিসব বলতেছে? আচ্ছা, শহরে যে কোনো মেয়ে প্রেমে পড়ো নাই তো? আমি শুনছি শহরে মেয়েরা অনেক সুন্দর হয়। একজনের প্রেমে না পড়ে গেছি। পড়ি নাই। শহরের মেয়েগুলো কেমন হয় তা তো জানি না, কিন্তু আমার কল্পনার সকল সৌন্দর্য আমি তোমার মাঝে খুঁজে শান্তি পাই। আচ্ছা চোখ একটু বন্ধ করো। করো। এবার চোখটা খুলো। দাও, আমি পড়াই দাও। আমার পছন্দ হয়েছে। খুব, এই জন্য আমি তোমাকে এত ভালোবাসি। মানেছি কিন্তু তোমাকে। কি হয়েছে? আমি চিন্তা করতেছি, তোমার আব্বা যদি আমাদের সম্পর্কটা না মেনে নেয়। জানো রাহাত, আমার মনে হয় একটাই ভয়। যতদিন তোমার চাকরি ছিল না, খালি চাকরি চিন্তা হইতো। এখন চাকরিটা হয়ে যাওয়ার পর আমার মাথায় খালি একটা কথাই ঘুরে, সত্যি বাবা মেনে না নেয়। আচ্ছা, বাবা যদি মেনে না নেয়, আমরা তাহলে পালায় যাবো। এটা কি বলতেছো তুমি? আমি আমার মায়ের রেখে পালাই যাব? এটা তো সম্ভব না।
তুমি দুশ্চিন্তা করবে না, একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে।